আচ্ছা, তোমরা কারা কারা পাস্তা খেতে পছন্দ করো একটু বলবে? আমি যেন একদমই পাস্তা খেতে আগে পছন্দ করতাম না, একদম মানে একদমই না। আর তাছাড়া আগে এত ভালোভাবে পাস্তা বানাতেও জানতাম না। পাস্তা বানানো মানে আগে সে ম্যাগির মতোই বানিয়ে নিতাম, জলে সেদ্ধ করে উপর থেকে পাস্তা মশলা ছড়িয়ে দিয়ে সস টস দিয়ে খেয়ে নিতাম। অতটাও টেস্টফুল লাগতো না বলে সেরকম পাস্তা আমি কখনোই পছন্দ করতাম না। তবে যেই দিন থেকে আমি এইভাবে বানাতে শিখেছি না, সেই দিন থেকে পাস্তাটা হয়ে উঠেছে আমার একটা ফেভারিট জলখাবার। প্রতিদিন জলখাবারের সময় বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আমার মনে হয় একটু পাস্তা পেলে মন্দ হয় না। কিন্তু প্রতিদিন তো এগুলো খাওয়া ঠিক নয়, সেই কারণে মাঝে মাঝে বানিয়ে খাওয়ানোটাই আমার বেস্ট। আর তাছাড়া একটা কথা শুনলে তোমরা হাসবে হয়তো, আমি আজ থেকে 3 বছর আগে মাত্র পাস্তা খাওয়া শুরু করেছি। এর আগে আমি জানতাম পাস্তা বলে কোনো একটা খাবার হয়, কিন্তু সেরকমভাবে কখনোই খাইনি। আর যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তাই গ্রামে এ সকলের চল একদমই ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে সমস্ত কিছুরই প্রচলন হয়ে গেছে। তো আমি তখন 3 বছর 4 বছর আগে যখন একবার আমার ছোট দাদার বাড়ি গিয়েছিলাম, সেখানে আমার বৌদি আমাকে এইভাবে পাস্তা বানিয়ে খাইয়েছিল। খেতে এত টেস্ট লেগেছিল কি বলবো। সেখান থেকে কয়েক পাস্তা আমি কিনেও এনেছিলাম বাড়িতে, কিন্তু সেগুলো ফুরিয়ে যাওয়ার পর আমাদের গ্রামের দোকানে অনেক খুঁজেছি, কিন্তু পাস্তা আমরা সেরকমভাবে আর পাইনি। তাই তারপর থেকে সেরকমভাবে পাস্তা খাওয়াও হয়ে ওঠেনি। কিন্তু যত দিন যাচ্ছে তত সমস্ত কিছুরই উন্নত হয়ে যাচ্ছে, সেই কারণে আমাদের গ্রামের দোকানেও এখন পাস্তা গেলেই অ্যাভেলেবেল পাওয়া যায়। আর তাছাড়া আমি পাস্তাটা বানানো শিখেছি আমার ছোটো বৌদির কাছ থেকেই। তো চলো, সেই দিনে আমরা বাপের বাড়ি এসেছিলাম, তাই ভাবলাম আমার হাতে পাস্তাটা আমার মা বাবাকেও একবার বানিয়ে খাওয়াই। শ্বশুর বাড়িতে সেরকম একটা আমাকে রান্না বান্না কখনোই করতে হয়নি। আজকে প্রায় 1.5 বছর আমার বিয়ে হতে যাচ্ছে, কিন্তু কোনোদিনও আজ অবধি আমাকে রান্না টান্না সেরকম করতে হয়নি। কিন্তু নিজের পছন্দের টুকটাক খাবারগুলো আমি নিজেই বানিয়ে খাই। তবে হ্যাঁ, রান্নাবান্না একদমই যে জানি না তাও নয়, রান্নাবান্না টুকটাক জানি, খুব বিশাল ভালোভাবে না জানলেও টুকটাক যেগুলো জানি সেগুলোতে কাজ চলে যাবে, কিন্তু সেগুলো আমাকে কখনো করতে হয়নি। তাই নিজের যে পছন্দের খাবারগুলো সেগুলোকে আমি নিজে বানিয়ে খাই এবং সকলকে বানিয়ে খাওয়াই। এই ধরো ব্রেকফাস্টে একটু পাস্তা বানিয়ে ফেললাম, তারপরে চিকেনের কোনো ডিশ যেমন চিলি চিকেন, চিকেন পকোড়া এগুলো বানালাম। এগুলোই আমি শ্বশুর বাড়িতে টুকটাক বানিয়ে থাকি এবং সবাইকে খাওয়াই। তো সেই দিনে আমি বাপের বাড়িতে মা বাবাকে আমার হাতে স্পেশাল পাস্তাটা বানানোর জন্য আমি প্রথমে ব্যবহার করেছি কিছু সবজি কুচি। তোমাদের হাতের কাছে যে সমস্ত সবজিগুলো থাকবে তোমরা সেগুলো নিতে পারো। আমার হাতের কাছে সেদিনে সেরকম কোনো সবজি অ্যাভেলেবেল ছিল না। হাতের কাছে ছিল শুধুমাত্র গাজর আর বরবটি। তোমরা চাইলে বিনস, ক্যাপসিকাম সমস্ত কিছুই দিতে পারো। আর শীতকালে সিজনে ফুলকপি টুলকপিও কুচি কুচি করে দিতে পারো, মানে যা দেবে তাই ভালো লাগবে। কিন্তু আমার কাছে সেই দিনে বরবটি আর গাজর ছাড়া অন্য কোনো কিছু সবজি অ্যাভেলেবেল ছিল না। তার সাথে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর একটা ডিম। ডিম ছাড়া পাস্তাটা আমার সেরকম একটা খেতে ভালো লাগে না। অবশ্যই যারা ভেজ খাও তারা কিন্তু ডিমটাকে স্কিপ করে আমি যেমনভাবে বানাচ্ছি সেরকমভাবে বানিও, দেখবে খেতে কিন্তু একদম সেরকমই লাগবে। কিন্তু ডিম দিয়েই আমি বেশি খেতে ভালোবাসি। তো চলো, ডিম দিয়ে আমি বানাচ্ছি। আর তোমরা যেমনটা দেখতে পেলে ভিডিওতে, যে প্রথমে সমস্ত ভেজিসগুলোকে আমি সাদা তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং তারপরে ডিমটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে 1 চিমটি মতো হলুদ, অল্প পরিমাণে জিরে গুঁড়ি শুধুমাত্র গন্ধের জন্য, আর স্বাদ মতো লবণ তো দিতেই হবে। তার সঙ্গে লঙ্কার গুঁড়ি তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে সেরকম লঙ্কার গুঁড়ো কেউ খায় না, সেই কারণে আমি লঙ্কার গুঁড়িটাকে স্কিপ করে এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, যেমনটা তোমরা দেখতেই পেলে। এবং তারপরে আমি দিয়েছি এখানে টমেটো সস। তোমরা চাইলে টমেটো সসের বদলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারো, স্বাদ কিন্তু একই হবে। আমার কাছে যেহেতু সময় কম ছিল সেই কারণে আমি টমেটো সসটাই দিয়েছি। আর তারপরে দেখো, সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে তারপর জলে ধুয়ে নিয়েছিলাম। ঠান্ডা জলে ধুয়ে নিলে কি হয়, একটার সাথে আরেকটা লেগে যাওয়ার ভয় থাকে না এবং খুব সুন্দরভাবে কিন্তু পাস্তাটা ঝরঝরে হয়। তো এইভাবেই তোমরা করতে পারো। আর তারপর দেখো, মশলাটাকে ভালোভাবে কষে নেওয়ার পর আমি কিন্তু এখানে অল্প জল দিয়েছি। হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু জল দাও না, আমি এখানে দিয়েছি যাতে করে মশলাটা সমস্ত পাস্তার সাথে বেশ ভালোভাবে মিশে যায়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, জল দেওয়ার পরে কিন্তু পাস্তাটাকে খুব একটা বেশি মানে বন্ধ করে রাখলে হবে না, তোমাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। আর এটা একটু সময় সাপেক্ষ হয়ে যাবে। জল দেওয়ার পরে যতক্ষণ না সবজিটা মশলাটা একসাথে পাস্তার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করে যেতেই হবে। তো এখানে দেখো, জল দেওয়ার পরে আমি এত সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি না,
এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো। আর আমি এখানে ব্যবহার করছি পাস্তা মশলার পরিবর্তে ম্যাগি মশলা। আমাদের এখানে দোকানে পাস্তা মশলাটা সেরকম পাওয়া যায় না, ম্যাগি মশলা দিয়েই আমি বানাই। তবে পাস্তা মশলা বানানোও যা লাগে ম্যাগি মশলা দিয়ে বানানো সেরকমই খেতে লাগে। তো এখানে একদম আমি শুকনো শুকনো করে নিয়েছি, জলের কোনো চিহ্ন মাত্র রাখিনি। আর জলের কোনো চিহ্ন মাত্র রাখলে একদমই কিন্তু খেতে ভালো লাগবে না। আর একদমই নামানোর জাস্ট আগের মুহূর্তে আমি পাস্তা মশলাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবং আমি নামিয়ে ফেলবো। আর এই দেখো এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। কড়াইটাকে আমি বন্ধ করতে যাওয়ার আগের মুহূর্তে খুন্তিটা যখন আমি কড়াইটার গা থেকে যেগুলো লেগেছিল সেগুলো যখন ছাড়িয়ে নিচ্ছিলাম তখনই ঘটে যাচ্ছিল একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। এটা যদি পুরোটা আমার পায়ে পড়তো কি হতো বলো তো। যাই হোক, সেই দিনে আমি অনেক অনেক কষ্টে বেঁচে গেছি এবং আমি আমার বাবার জন্য পাস্তাটাকে রেডি করছি। আমার বাবা একদমই পাস্তা খেতে ভালোবাসে না, পাস্তা না কোনো ফাস্টফুডই আমার বাবা সেরকম খেতে ভালোবাসে না, তবে বাড়িতে বানিয়ে দিলে টুকটাক খায়। তারপরে আবার আমি বানিয়েছি, খেতে তো হবেই তাই না। তো আমার বাবার জন্য ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আমার বাবা নর্মাল সাদা ভাত ডাল এগুলো খেতেই বেশি ভালোবাসে, বাইরের কোনো খাবার কোনো দিনই আমার বাবা খায় না। প্লাস বাড়িতে যদি বানিয়ে দেওয়া হয় তখনই টুকটাক অল্প স্বল্প খায়। আমার বাবা ভীষণ হেলথ কনসিয়াস। যাই হোক, তার জন্য আমি প্লেটটা রেডি করছি। এখানে আমি অল্প পরিমাণে সস দিয়েছি আর অল্প পরিমাণে ছাও ভাজা দিয়েছি। এখানে তোমরা চানাচুর থাকলে চানাচুর ব্যবহার করতে পারো, তবে আমার কাছে সেই মুহূর্তে চানাচুরটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি ছাও ভাজা দিয়েছি। এটা দিলে খেতে আরও যেন বেশি ভালো লাগে। তো শুধু বাবাকে নয়, বাড়ির সকলের জন্যই আমি বানিয়েছিলাম এবং সাথে আমি নিজেও খেয়েছিলাম। এই দেখো আমি কিন্তু এখন এক বাটি নিয়ে খেতে বসে পড়েছি। আর সেই দিনকে আমি বললামই যে বাপের বাড়ি এসেছিলাম, আর বাপের বাড়িতে আমার সাথে এসেছিল আমার বোনপো নন্টে। নন্টে কিন্তু আমার সাথে সবসময়ই থাকে। তোমরা যেমনটা দেখেছো ভিডিওতে যে ও আমার সাথে সবসময় থাকে, এবং আমি যখন বাপের বাড়ি আসছিলাম ও খুব বায়না করছিল যে ও যাবে আমার সাথে, সেই কারণে ওকেও আমি এনেছিলাম। এবং এমনকি 2.5 বছর বয়সী বাচ্চা আমার সাথে পুরো দিনটা ছিল। সকাল 9টার সময় গেছি, সন্ধ্যে 7টার সময় ওর পাপা ওকে নিতে এসেছিলো। সারা দিনটা ও আমার কাছেই ছিল। তো এমনকি ও ব্রেস্ট ফিডিংও করে, সে কারণে আমার একটু ভয় লাগছিল যে ও কাঁদবে কি না, কিন্তু না, একদমই কাঁদেনি। যাই হোক, পাস্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আমি রিয়াকশানটা নিয়ে নিই, তাই না হলে বাবার কেমন খেতে লেগেছিলো এবং মায়ের কেমন খেতে লেগেছিলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতাম। তো যাই হোক, নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। টাটা।